পানামনগর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর। এটি মুঘল, সুলতানি ও ঔপনিবেশিক স্থাপত্যের মিশেলে গড়ে ওঠা একটি অনন্য নিদর্শন। 15 শতকে বাংলার স্বাধীন সুলতান ঈশা খাঁ সোনারগাঁওকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন। পানামনগর ছিল ওই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র। মসলিন ও নীল বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল এই নগরী। পরবর্তীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে একটি নীলকুঠিও স্থাপন করেন। বন্ধুরা, গত পর্বে আমি 1 থেকে 9 নম্বর ভবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। জানি না আপনাদের কেমন লাগছে, তবে আজ 10 থেকে 36 নম্বর ভবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করতেছি ধৈর্য সহকারে ভিডিওটি ভালো করে দেখলে ইনশাআল্লাহ আরও অনেক কিছু জানতে পারবেন। তবে দেখলেই হবে না, সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও দেখতে পান। এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা 9 নম্বর ভবন। এটি একটি দ্বিতল ভবন। ভবনটির রুগ্ন দশা দেখে বোঝাই যাচ্ছে যে এটি নষ্ট হয়ে যাচ্ছে। ভবনের উপরিভাগে কারুকার্যপূর্ণ নকশাগুলো দিন দিন ক্ষয়ে যাচ্ছে। পলি পরে দেয়ালগুলো কালো আকার ধারণ করেছে, সেই সাথে লতাগুল্মে ভরে গেছে। যেহেতু ভবনটি ঝুঁকিপূর্ণ তাই ভিতরে প্রবেশ নিষেধ। এবার আমি 10 নম্বর ভবন আপনাদের দেখাবো। এই ভবনটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে 10 নম্বর ভবন এবং ভবনটি হচ্ছে 3 তলা বিশিষ্ট। ভবনটি একেবারেই ক্ষয়ে গেছে, যার কারণে মূল ফটকে ইট দিয়ে একেবারে গেঁথে দেওয়া হয়েছে যাতে ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। আর ভবনটি এই যে দেখতে পাচ্ছেন 10 নম্বরের একটা সাইনবোর্ড লাগানো আছে। আর বারান্দার দৃশ্যটা হচ্ছে এরকম। যদি আমি খুব কাছে থেকে দেখি তাহলে এরকম দেখা যাবে। এটা হচ্ছে 3 তলা বিশিষ্ট একটি ভবন। এবার ভবনটি ভিতর থেকে কেমন দেখায় সেটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে ভিতরের অংশ, দেখতে পাচ্ছেন। ছাদে তেমন কোনো নকশা নাই। আর এই ভবনটির ভিতরের অংশ যদি আপনি দেখতে চান তাহলে এরকম কিছু নকশা আছে উপরেই। এবার আমি ভবনের পিছন সাইডটা কীরকম সেটা দেখাবো। চলুন এবার পিছনের সাইডটাতে যাই। পিছন পাশটাতে হবে, পিছন পাশটা হচ্ছে এরকমের। যদি আপনারা দেখতে চান এরকম করে দেখতে পারবেন। পিছনের দিকেও অনেক
ভবন ছিল যেটা ধ্বংস হয়ে গেছে। আর এই 10 নম্বর ভবনের পিছন পাশটা হচ্ছে এরকম। যদি আমি জুম করে দেখাই তাহলে এরকম দেখা যাবে। তো এই ছিল 10 নম্বর ভবন। এটা হচ্ছে 11 নম্বর ভবন। এই ভবনটির সামনের অংশটা হচ্ছে এরকম। এটিও প্রায় ধ্বংস হয়ে গেছে, তবে এটা এখনো পলেস্তারগুলো তেমন একটা খসে যায়নি। আর এই ভবনের ভিতরে অংশগুলো যদি আপনার দেখাতে চাই তাহলে দেখতে পাবেন, এই যে এটা হচ্ছে ভিতরের অংশ। আরও ভিতরে যাওয়া আসলে যাচ্ছে না, কারণ এটা বন্ধ করা আছে। আর এটার ভিতরের অংশ হচ্ছে এরকম। এটা উপর নিচ থেকে উপরে দেখলে এটাকে এরকম দেখায়। তো এবার এই ভবনের পিছন পাশে আমি আপনাদের দেখাবো। 11 নম্বর ভবনের পিছন পাশটা কীরকম সেটা এখন দেখা দেবো। হ্যাঁ, এটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 11 নম্বর ভবনের পিছন পাশ। আর এরকম হচ্ছে পিছন পাশটা। এবার আমি আপনাদের 12 নম্বর ভবনের পিছন পাশটা দেখাচ্ছি। এরকম হচ্ছে 12 নম্বর ভবন পিছন পাশটা এটা। আর এর সামনের পাশটা কীরকম হয় সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 12 নম্বর ভবনের দেয়ালটা, এটা এরকমের হলুদ আকার ধারণ করছে। আর এই হচ্ছে 12 নম্বর ভবন। যদি একটু জুম করে দেখি তাহলে দেখা যাবে এটা এরকমের। নকশাগুলো 10, 11, 12 মতোই। তো ঠিক আছে বন্ধুরা, এই হলো 12 নম্বর ভবন। এরপরে 13 নম্বর ভবন আমি আপনাদের দেখাবো। সুন্দর ভবনটি দেখতে পাচ্ছেন। এই ভবনটি 2020 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার কাজের জন্য এই ভবনটিকে বেছে নেয় এবং এই ভবনটিকে একটা পাইলট প্রজেক্ট হিসাবে গ্রহণ করে। তৎকালীন সময়ে অর্থাৎ 2020 সালে এই ভবনটিকে দিয়েই শুরু হয় এখানকার সংস্কার কাজ। তো চলুন আমরা এই 13 নম্বর ভবনটি এখন একটু জুম করে দেখি কীরকম দেখা যায়। আচ্ছা, দেখি, এইটা হচ্ছে আমাদের 13 নম্বর ভবন। এই ভবনটির একটা পাইলট প্রজেক্টের মাধ্যমে কাজ শুরু করে সংস্কার কাজের। তখন এই কাজগুলো তারা করেছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আর এর নকশাগুলো বেশ খুব সুন্দর, ভবনটিও ছোট আকৃতির। এবার আমি এই ভবনের ভিতরের অংশটা কীরকম সেটা দেখাবো। এটা হচ্ছে ভিতরের অংশ। ইটের গাঁথনিগুলো নকশাকৃতির তৈরি করছে। ইটের গাঁথনিগুলো দেখেন সেই সময়ে নকশা করেই তৈরি করা হয়েছিল এই ছাদটি। অসম্ভব সুন্দর একটা কারুকাজ।
এই হলো 13 নম্বর ভবনের ভিতরের অংশ। এবার বাহির থেকে ভবনটি কীরকম দেখা যায় সেটা দেখাবো। এটা হচ্ছে বাহির থেকে ভবনটি এরকম দেখায়। উপরে একটা মঠ আকৃতির কক্ষ রয়েছে, এই যে। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমি 14 নম্বর ভবনের দিকে যাব। বন্ধুরা, আমি এবার 14 নম্বর ভবনের দেখাবো এবং শুরুতেই আমি পিছন পাশটা এখন দেখাচ্ছি। এটা হচ্ছে 14 নম্বর ভবনের পিছন পাশ। এখানে দেয়ালে লেখা আছে ঝুঁকিপূর্ণ ভবন, উপরে ওঠা নিষেধ। এটাও একটা দ্বিতল ভবন। তো পিছনের পাশটা হচ্ছে এরকমের। পলেস্তারগুলো খসে গেছে আর শ্যাওলা জমে আপনার কালো আকার ধারণ করছে। এটা হচ্ছে পাশের একটি দেয়াল। এটা হচ্ছে 14 এবং 15 নম্বর ভবন, দেখতে পাচ্ছেন আপনারা। এই ভবনটি হচ্ছে 16 নম্বর ভবন। ভবনের জীর্ণ শীর্ণ অবস্থা, আর বারান্দায় রয়েছে লোহার গেট এবং লোহার কারুকাজ। বারান্দাটা যদি দেখি ঠিক এরকমের কাঠ দিয়ে, আর ভিতরের অংশটা ভিতরে নকশাকৃত আছে, তবে ভিতরে ঢোকা যায় না বলেই দেখানো যাচ্ছে না। আর এটা হলো 17 নম্বর ভবন। তো 16 নম্বর ভবনের পিছন পাশটা কীরকম হয় সেটা এখন দেখাবো। এটা হচ্ছে পিছনের পাশ 16 নম্বর ভবনের। ষোলো নম্বর ভবনের পিছনের পাশটা হচ্ছে এরকম। 17 নম্বর ভবনের এটা হচ্ছে পিছন পাশ। আমি এবার সামনের পাশটা দেখাবো। এটা হচ্ছে 17 নম্বর ভবনের পিছনের পাশ। এখানে একটা সিঁড়ি ছিল উপরে ওঠার জন্য, সিঁড়িটি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আর এটা আছে পাশের একটা দেয়াল। এই হলো 17 নম্বর ভবনের সামনের পাশ। বন্ধুরা, এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটা 18 নম্বর ভবন। এই ভবনটির অবস্থা এতটাই খারাপ যে এর উপরিভাগ ধসে গেছে, শুধুমাত্র সামনের দেয়ালটি টিকে আছে। এবার পিছনের দিকে দেখা যাক কি অবস্থা। পিছনের দেয়ালটুকুও নাই, ধসে গেছে। এখানে টিনের প্রাচীর দেওয়া একটি মন্দির দেখা যাচ্ছে এবং এই ভবনটির পাশেই আছে একটি দুর্গা মন্দির, যেটা আপনারা এখন দেখতেছেন। এটা হলো 20 নম্বর ভবন। আর 20 নম্বর ভবনটি ঠিক এরকম দেখায় পাশের অংশটি। এটা হচ্ছে 20 নম্বর ভবনের পিছনের অংশ। এটি হলো 21 নম্বর ভবন। এই ভবনটির সামনে অংশটা এরকম এবং ভিতরের অংশটা কীরকম সেটা এই যে 21 নম্বর ভবনের
এটা হচ্ছে ভিতরের অংশ, আর পিছনেই একটা পুকুর। এটা হচ্ছে পিছনের অংশ, 22 নম্বর ভবন। আর এই ভবনটার পাশের যে দেয়ালগুলো হচ্ছে এরকমের। ভবনটি দ্বিতল ভবন ছিল, ভবনটি ধ্বংস করা হয়ে গেছে। আর এটা হচ্ছে পিছনের অংশ। এবার যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি পানাম নগরের একেবারে শেষের অংশে অবস্থিত। এই ভবনের অবস্থা কী রকম সেটা দেখেই বোঝা যাচ্ছে। ভবনটির উপরের ছাদ ধসে গেছে এবং পলেস্তারগুলো খসে গেছে। ভবনটির পাশে একটি বড় পুকুর আছে, পিছনে একটি ছোট খালও রয়েছে। এটা হচ্ছে 25 নম্বর ভবন। এই ভবনটির সামনের পাশটা হচ্ছে এরকম, আর ভিতরের পাশটা হচ্ছে, ভিতরের অংশটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ছাদটা নষ্ট হয়ে গেছে। আর একটু ভিতরে গেলে এই যে ভবনটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ভিতরের অংশ। আর এই অংশটা হচ্ছে একেবারে পিছনের অংশ। আর এটা হচ্ছে পাশের অংশ, পাশের দেয়াল দেখতে পাচ্ছেন। হচ্ছে 26 নম্বর ভবন। এই ভবনটি বেশ ভালোই দেখাচ্ছে, মনে হচ্ছে এই ভবনটি সংস্কার করা হয়েছিল একবার, যার কারণে এর পলেস্তারগুলো এখনো খুব সুন্দর করেই আছে। এটা হচ্ছে সামনের অংশ, ভিতরে যাওয়ার কোনো বুদ্ধি নেই। আর আমি যদি এবার পিছনের অংশটি দেখাই তাহলে দেখা যাবে এরকমের। এটা হচ্ছে এই ভবনের পিছনের অংশ। এটা হচ্ছে 27 নম্বর ভবন। এই ভবনটিও দ্বিতল ভবন একটা, তবে এই ভবনটিও ধ্বংস প্রায়। আর এর বাইরের অংশটা ঠিক এরকম। এটা হচ্ছে পাশের দেয়াল। যদি আমি পিছনের অংশটা দেখাতে চাই তাহলে কীরকম দেখায় আপনারা দেখুন। এটা হচ্ছে এই ভবনের পিছনের অংশ, এটা হচ্ছে পিছনের অংশ। দর্শক, এটা হচ্ছে 28 নম্বর ভবন। এই 28 নম্বর ভবনটা হচ্ছে দ্বিতল ভবন। এই ভবনের পিছনের অংশটি কীরকম সেটা আমি আপনাদের দেখাবো। এটাই হচ্ছে আপনার 28 নম্বর ভবনের পিছনের অংশ। দর্শক, এটা হচ্ছে 29 নম্বর ভবন। 29 নম্বর ভবনের এটা সামনের অংশ, একেবারে ধ্বংস হয়ে গেছে। আর পাশের অংশটি আমি আপনাদের এখন দেখাবো।
এটা পাশের অংশ, আর পিছনের অংশটা হচ্ছে এটা হচ্ছে পিছনের অংশ। এটা হচ্ছে 30-এর ডি, এই কক্ষটি 30-এর ডি, এবং এটা এইরকম। এটার ভিতরে যদি দেখাই, ছাদটা কোনো নকশা নাই এবং ভিতরে পলি জমে কালো আকার ধারণ করছে। এটা হচ্ছে 30-এর এ। 30-এর এ। এই ভবনটি ঝুঁকিপূর্ণ, তাই দরজা একবারে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে 30-এর বি, অর্থাৎ এই 30 সিরিয়ালের যে ভবনগুলো প্রত্যেকটা ABC দিয়ে চিহ্নিত করা আছে। এটা হচ্ছে 30-এর সি, অর্থাৎ 30 সিরিয়ালের এই ভবন। আর এটার পিছন অংশটা কীরকম দেখায় সেটা এবার আমি দেখাবো। এই যেটা ধ্বংসপ্রাপ্ত, এটা হচ্ছে পিছনের অংশ 30 নম্বর কক্ষের, 30 নম্বর ভবনের। এটা হচ্ছে আপনার 32 নম্বর ভবনের। আর ভবনটির দ্বিতল ভবনটি নষ্ট হয়ে গেছে, এখন অবশিষ্ট একতলা রয়েছে। আর দ্বিতল ভবনের যে ছাদটা সেটা অবশিষ্ট রয়েছে, এইভাবে দেখা যাচ্ছে। আর এবার এই ভবনটির পাশে কীরকম সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে 32 নম্বর ভবন, আর এটা হচ্ছে 31 নম্বর ভবন। এই ভবনটিও ধ্বংসপ্রায় হয়ে গেছে। এটা হচ্ছে 31 নম্বর ভবন। ভবনের এই খুব সম্ভবত এই অংশটিতে ছাদ ছিল, এই অবস্থা, ধ্বংস হয়ে গেছে। এটা 31 নম্বর ভবনের পাশের একটা দেয়াল। আর 31 নম্বর ভবনের দোতলা একটা এই মঠ আকৃতির একটা কক্ষ আছে, সেটা দেখতে পাচ্ছেন। এবার এই 31 নম্বর ভবনের এটা হচ্ছে পিছন পাশ, আর এটা হচ্ছে 32 নম্বর কক্ষের রুমের এই পিছন পাশ। এটা হচ্ছে 33 নম্বর ভবন। এই ভবনটি বেশ সুন্দর এবং এই ভবনেও কিছু চীনামাটির কাজ করা আছে। আর ভবনটি হচ্ছে দ্বিতল ভবন। ভবনটিও দেখতে বেশ সুন্দর লাগতেছে, আর অসম্ভব রকমের কারুকাজ করা আছে ভবনটিতে, এটা দেখতে পাচ্ছেন। আর সামনের দিকে একটা ফুল বাগান আছে এবং ফুল বাগানের সামনেই লোহার রেলিং দেওয়া আছে। এই হলো 33 নম্বর ভবনের সামনের পাশ। যদি আমি পাশের দিকে দেখাই, পাশটা হচ্ছে এরকম। 34 নম্বর ভবন। 34 নম্বরের ভবনের যে সাইনবোর্ড সেটা দেখতে পাচ্ছেন, এবং সেই সঙ্গে এই ভবনটি হচ্ছে দ্বিতল ভবন। এবং যতগুলো ভবন দেখলাম এই ভবনটি তার মধ্যে অন্যতম একটি ভবন, অনেক সুন্দর একটা ভবন আপনি দেখতে পাচ্ছেন। আপনারা এই ভবনের দ্বিতলে, দোতলায় অসংখ্য কারুকাজ, বিশেষ করে লোহার কারুকাজ, আর পলেস্তারগুলো সংস্কারের জন্য তুলে ফেলা হয়েছে। যদি আমি ভবনটিকে দেখাই ভিতর থেকে, ছাদটা হচ্ছে এরকমের। ছাদটায় কোনো নকশা নাই, তবে গেটগুলোতে কিছুটা কারুকাজ করা আছে। আর ভবনটির নিচে আপনার টাইলস বসানো আছে। এবার এই ভবনটির পিছনের অংশ আপনাদের দেখাবো। তো পিছনের অংশ দেখাতে গেলে আপনার এরকম পিছনের অংশটা,
তো পিছনে যাওয়ার মতো রাস্তা না থাকায় আমি পিছনে অংশ দেখাতে পারলাম না, কিন্তু পাশের দেয়ালটা আপনাকে দেখাই। হলো 35 নম্বর ভবন। 35 নম্বর ভবনটার সামনের দিকটা এরকম। এটা হলো 36 নম্বর ভবন। ভবনটি দ্বিতল ভবন, আর ভবনটিও বেশ সুন্দর। ভবনটির বেলকনি নষ্ট হয়ে গেছে, আর সামনের পাশের যে পলেস্তারগুলো খসে গেছে। আর এটা হলো এই ভবনটির পিছনে পাশের দিকের দেয়ালটা একটু যদি দেখেন, লক্ষ্য করেন যে এটারও পলেস্তার খসে গেছে। এখন আমি পিছনের দিকে যাব। এই হলো এই ভবনের শেষাংশ। আজ এ পর্যন্তই। আগামীতে বাকি ভবনগুলো নিয়ে বিস্তারিত তুলে ধরব। সেই পর্যন্ত ধৈর্য ধরার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।